আন খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন, যেই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, লা ইয়াসুফিহিমা, এর মধ্যে কোনো ভুল করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত সালাত আদায়ের জন্য তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মিশকাত 577 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, সেখানে প্রতিদিন তোমরা যদি 5 বার গোসল করো, নিজেকে ধৌত করে নাও, আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইয়া, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, না, লা দারানিহু মিন শাইইন, আল্লাহ রাসূল তার শরীরে কোনো ময়লা থাকবে না। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু কাযালিকা খামসুস সালাওয়াত ইয়ামহু লাহু বিহিন্নাল খতায়া, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ এমনটাই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে কেন আমরা সালাতের গুরুত্ব দিব না? এই একটা ইবাদতের ক্ষেত্রে জীবনে কখনো কারো সাথে সমঝোতা করবেন না, সেটা হচ্ছে সালাত। আপনার মন বলবে আজকে ফজর থেকে নয় জোহর থেকে পড়ব, জোহর থেকে নয় আসর থেকে পড়ব, আসর থেকে নয় মাগরিব থেকে পড়ব, শুক্রবারে পড়লেই হবে, বয়স থেকে বল 30-40, আরেকটু বার্ধক্যে যাই তখন পড়ব। বাট এই একটা ইবাদত যদি আপনার জীবনে না থাকে, আপনি মুসলমানের বাচ্চা আমরা বলতেই পারি না। সালেহ আল ফাউজান রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কি কাফের হয়ে যাবে? তিনি বলছেন, হ্যাঁ, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তাকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মুমিন এবং কাফিরদের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করেন, মেনে নিব আপনি মুসলিম, আপনি সালাত আদায় করেন না, আপনার কিসের মুসলমানিত্ব? আজকে ফজরের সালাত আমরা এখানে উপস্থিত অনেকে আদায় কিন্তু করিনি। ঈদের সালাতকে যতটা আমরা গুরুত্ব দিয়েছি, ফজরের সালাতকে অনুরূপ ততটাই গুরুত্ব দেওয়া, এর চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, কারণ ওইটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফসাল, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, ইসলামে কোন কাজটা উত্তম, ভালো কাজটা কি? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, as-সালাতু আলা মিকাতিহা, সালাতের যখনই সময় হবে তখনই সালাত আদায় করবে। কুলতু সুম্মা আইয়ু, এরপরে আমি বললাম, আল্লাহ রাসূল এরপরে কি, এরপরে কোন কাজটা ভালো? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, তুমি পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না, পিতামাতাকে গালি দিবে না, তাদের মনে কষ্ট দিবে না। কুলতু সুম্মা আইয়ু, আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল এরপরে কি? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। যদি কোনো বৈদেশিক শক্তি, তাগুতি শক্তি ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করার জন্য মুসলিমদের উপরে হামলা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে ইসলামে উত্তম কাজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 527, 2729 নম্বর হাদিস। We have granted you a river in paradise, নিশ্চয় আমরা তোমাকে দান করেছি কাউসার। কাউসার কি, এ সম্পর্কে আমাদের কতটুকু ধারণা রয়েছে? বিচারের মাঠে যখন সূর্যের তাপে পাপী মানুষগুলোর মাথার মগজ গলে পড়তে থাকবে, একটু পানির জন্য মানুষ যখন দিক থেকে দিগন্তে ছুটাছুটি করতে থাকবে, তৃষ্ণায় বুক ফেটে যাবে, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা হাউজের দায়িত্ব নিয়ে থাকবেন, পানির হাউজ। আল্লাহ রাসূল বলছেন, মান মাররা আলাইয়া ফাশারিবা, যে ব্যক্তি আমার নিকটে যাবে সে পানি পান করবে, অমান শারিবা লাম ইয়াজমাউ আবাদান, একবার কোনো ব্যক্তি যদি হাউজে কাউসারের পানি পান করে তাহলে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এটা হচ্ছে হাউজে কাউসার। এরপর আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, তুমি সালাত আদায় করো তোমার রবের উদ্দেশ্যে। প্রে টু এ লর্ড, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয়, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, সির্ফ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে একটা
পাওয়ারফুল ইবাদতের নাম সালাত। ইবাদতের জগতে এক শক্তিশালী ইবাদতের নাম সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর যতটা নৈকট্য লাভ করা যায়, যতটা নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতে হয়তো বা এতটা নিকটবর্তী হওয়া যায় না। মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আজান ভেসে আসবে, প্রত্যেকটা মুসলিমের কর্তব্য পৃথিবীর সমস্ত কাজকে পরিত্যাগ করে দ্রুত গতিতে মসজিদে উপস্থিত হওয়া। এজ এ মুসলিম হিসেবে সকল মুসলিমের একটা নৈতিক দায়িত্ব। সালাত এমন একটা ইবাদত যার পাওয়ার, যার শক্তি সম্পর্কে আমাদের ধারণাই নেই। আল কোরআন 29 নম্বর সূরা, সূরা আনকাবুত 21 নম্বর পারা, 4 নম্বর রুকু, 45 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীলতা, যাবতীয় বেহায়াপনা, যাবতীয় বেলাল্লাপনা থেকে তোমাকে হেফাজত করবে। সালাত এমন একটা ইবাদত যার নির্দেশ স্বয়ং আল্লাহ তার রাসূলকে দিচ্ছেন, যে মানুষটার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ। তাকে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো। সালাতের মাধ্যমে পাপ ক্ষমা হয়। আজকের দিনের আগ পর্যন্ত 2024 17ই জুন, ঘড়িতে সময় 8টা 14 মিনিট, এই সময়ের আগ পর্যন্ত মেনে নিলাম আমরা অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, হয় সেটা শয়তানের ওয়াসওয়াসায় বা নিজের মনের বদমাইশিতে। বাট যদি কোনো ব্যক্তি একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত মনে করে সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রমাণ, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান হাফাজা আরবাইন রাকাতিন ক্বাবলা যহরি ওয়া আরবাআন বাদাহা, যেই ব্যক্তি জহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, যেই ব্যক্তি জহরের পরেও 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। মিশকাত 1167 নম্বর হাদিস। সময়ত উপস্থিতি, আন খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিদ ইবনে যায়েদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন, যেই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, লা ইয়াসুফিহিমা, এর মধ্যে কোনো ভুল করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত সালাত আদায়ের জন্য তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মিশকাত 577 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, সেখানে প্রতিদিন তোমরা যদি 5 বার গোসল করো, নিজেকে ধৌত করে নাও, আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইয়া, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, না, লা দারানিহু মিন শাইইন, আল্লাহ রাসূল তার শরীরে কোনো ময়লা থাকবে না। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু কাযালিকা খামসুস সালাওয়াত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ এমনটাই, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে কেন আমরা সালাতের গুরুত্ব দিব না? সম্মানিত উপস্থিতি, 2, পিতামাতার সাথে সদাচরণ করুন। পৃথিবীর সবচাইতে অমূল্য সম্পদ আপনার পিতামাতা। সন্তানদের জন্য সবচাইতে অমূল্য সম্পদ তার পিতামাতা, কারণ তাদের মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন। এই সমগ্র পৃথিবীর যাবতীয় ভোগ্য সামগ্রী আপনি ভোগ করছেন, দুনিয়াকে উপভোগ করছেন, মাধ্যম পিতামাতা। সুতরাং পিতামাতার সাথে সদাচরণ করা প্রত্যেকটা মুসলিমের জন্য অপরিহার্য ফরজ। বাট বাংলাদেশের মাটিতে একাধিক বৃদ্ধাশ্রম রয়েছে,
বৃদ্ধাশ্রম মানবতার কলঙ্কিত ইতিহাস। হাজারো মা, হাজারো বাবা সেখানে দীর্ঘকাল থেকে পড়ে রয়েছে, সন্তানরা খোঁজ খবর নিচ্ছে না। আপনি হয়তো বা ভুলে গেছেন, আপনার পিতা, আপনার মাতা, দুইজন মানুষ মিলে 10 জন সন্তান, 10 জন ভাই বোন আপনাদেরকে প্রতিপালন করেছিলেন। আপনার বাবা শরীরের রক্ত পানি করে আপনার খাবার সংগ্রহ করেছিলেন। আজকে বার্ধক্যে তাকে খেতে দিতে পারবেন না, এই ভয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন। আপনি ভুলে গেছেন আপনার মায়ের কথা, যে আপনাকে মাটিতে রাখেনি, পিঁপড়ে খাবে, উকুন খাবে, যার করলে মাথায় রাখেনি, সেই মাকে পাঠিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। ধিক আপনার এই মন্দ মানসিকতার প্রতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াফুল আমাল আফসাল। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, ইসলামে কোন কাজটা উত্তম, ভালো কাজটা কি? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, as-সালাতু আলা মিকাতিহা, সালাতের যখনই সময় হবে তখনই সালাত আদায় করবে। কুলতু সুম্মা আইয়ু, এরপরে আমি বললাম, আল্লাহ রাসূল এরপরে কি, এরপরে কোন কাজটা ভালো? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিররুল ওয়ালিদাইন, তুমি পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না, পিতামাতাকে গালি দিবে না, তাদের মনে কষ্ট দিবে না। কুলতু সুম্মা আইয়ু, আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল এরপরে কি? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। যদি কোনো বৈদেশিক শক্তি, তাগুতি শক্তি ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করার জন্য মুসলিমদের উপরে হামলা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে ইসলামে উত্তম কাজ। সহিহ বুখারী হাদিস নাম্বার 527, 2729 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কয়েকটা উদাহরণে আপনাকে দেখাবো পিতা মাতার সাথে সদাচরণ কেমন করে করতে হয়, পিতা মাতাকে কেমন ভালোবাসতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের 2 জন সাহাবী ছিলেন যারা তাদের মায়েদের প্রতি সদাচরণে অধিক অগ্রগামী ছিলেন। এত এত সাহাবী রয়েছে, তাদের সবার কাছ থেকে 2 জন সাহাবীর নাম উঠে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আয়েশা, কে, কারা এই 2 জন ব্যক্তি সৌভাগ্যবান? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার একজন হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি এরপর থেকে আমার মাকে আমি কখনো চিন্তিত করিনি। মানে আমি এমন কোনো কাজ করিনি যার কারণে আমার মা চিন্তা করবে। আমি রাতের বেলা আড্ডাতে যাইনি যার কারণে মা দরজা খুলে বসে রাখবে। আমার মায়ের সম্মানহানি হোক, আমার বাবার সম্মানহানি হোক, এরকম কোনো কাজ আমি করিনি। 2, হারাসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের চুল আঁচড়িয়ে দিতেন, তিনি তার মাকে নিজ হাতে খাইয়ে দিতেন। তার মা তাকে যদি কোনো কাজের আদেশ করত, তিনি যদি বুঝতে না পারতেন তাহলে দ্বিতীয়বার তাকে আর জিজ্ঞাসা করতেন না। মা উঠে গেলে সাথে থাকা মহিলাকে জিজ্ঞাসা করতেন, মা আমাকে কি বলল? আপনার মায়ের মাথার চুল কখনো আশ্রিয়ে দিয়েছেন? মাকে কখনো লোকমা তুলে দিয়েছেন? মায়ের কাপড়টা কখনো আপনি ধুয়ে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন? 20 বছর আপনার কাপড় পরিষ্কার করেছে আপনার মা, 20 বছর আপনার কাপড় পরিষ্কার করেছে আপনার মা, অথচ একদিনের জন্য আপনি ছেলে হিসাবে এই দায়িত্ব পালন করেননি। ব্যর্থ আপনি সন্তান হিসাবে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন, যার মায়ের নাম ছিল আইমান, যিনি বারাকা নামে পরিচিত ছিলেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, মদিনায় খেজুর বৃক্ষের দাম বেড়ে গেল, 1000 দিরহামে পৌঁছে গেল, প্রচুর দাম বেড়ে গেল। তো ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছ কাটার মনস্থ করলেন, একটা গাছ কাটবেন। ওই গাছের মাথায় একটা মাথি রয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করলো, গাছটা যখন কাটা হলো, তাকে বলা হলো, আপনি কেন এই মূল্যবান গাছটা কাটলেন? তিনি বলছেন, আমার মা এই মাথিটা খেতে চেয়েছে, আমার মা খেতে চেয়েছে। আর পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যেটা আমার মা চাইবে আর আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তা এনে দিব না। এটাকে বলা হয় পিতামাতার প্রতি সদাচরণ। সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিমতু, আমি ঘুমে গেলাম, ফারাইতু ফিল জান্নাহ, আমাকে স্বপ্নে জান্নাত দেখানো হলো, ফিহা সাউতু ইয়াকরা কারিউল ইয়াকরা। এবার জান্নাতে আমি কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাচ্ছিলাম, কে যেন একজন কারি কোরআন তেলাওয়াত করছে। ফাকালা মান হাজা, আমি জিজ্ঞাসা করলাম, কে সুমধুর কোনটা জান্নাত থেকে কোরআন তেলাওয়াত করছে? ক্বালু, তারা বলল, আল্লাহ রাসূলকে বলা হলো, হাজা হারাসা ইবনে নোমান, তিনি হচ্ছে হারাসা ইবনে নোমান। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযাকাল বিররু ফাযাকাল বিররু, এটাই হচ্ছে সদাচরণের প্রতিদান, এটাই হচ্ছে সদাচরণের প্রতিদান। আপনি কুলুল মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস,
পিতামাতার সাথে সদাচরণ করলে জান্নাত পাওয়া যায়, যার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই হাদিসটা। আজকে ঈদের দিন পিতামাতার উদ্দেশ্যে, পিতামাতার পক্ষ থেকে দান করাটা আপনাদের জন্য অপরিহার্য, যদি তাদেরকে ভালোবেসে থাকেন, যদি তাদের প্রতি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা থাকে। যাদের পিতামাতা হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না সাদা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তাওফাত। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছে, ওয়ানা গায়বুন, আমি সেখানে উপস্থিত ছিলাম না। মা যখন মারা যায় আমি ছিলাম না, প্রবাসে ছিলাম, দূর দেশে ছিলাম। হাল ইয়ানফাউহা আন তাসাদ্দাকা আনহু শাইয়া, আল্লাহ রাসূল, আমি যদি তার পক্ষ থেকে দান করি, সাদাকা করি, তিনি কি নেকি পাবেন? ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি দান করা তিনি উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি তাহলে সাক্ষী থাকুন, ওই যে মিখরাব নামক স্থানে আমার একটা বাগান রয়েছে, এই বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। পিতামাতার জন্য কতটুকু আপনি দান করেন আমার জানা নেই, পকেটে যা রয়েছে বের করে দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ সুন্নাত ঈদের দিনের। সম্মত উপস্থিতি, লৌকিকতাকে পরিহার করতে হবে। লোক দেখানোর উদ্দেশ্যে বছর শেষে আমাদের সমাজে মিষ্টি একটা বিদাত চালু রয়েছে। কি? আজকে ফজরের পর থেকে কবরস্থানগুলোতে কান্নার রোল পড়ে গেছে। সারা বছরে একবারও কবর জিয়ারত করেনি, মা বাবার জন্য দোয়া করেনি। ঈদের দিন ঈদকে উপলক্ষ করে পিতামাতার কবর জিয়ারত করতে গেছে। এটা মিষ্টি বিদাত। শুধুমাত্র ঈদের দিনে কবর জিয়ারত চলবে না। আপনি সারা বছর কবর জিয়ারত করবেন, যখন খুশি তখন করবেন। শুধু ঈদ আসলে মানুষকে দেখানোর জন্য পিতামাতার কবরে গিয়ে কবর জিয়ারত করবেন, এই আমল আপনার কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। তোমাদের বাড়িতে কোরআনের অনুশাসন হবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন হবে। ওয়ালা তাজালি কাবরি ঈদান, তোমরা আমার কবরে ঈদ উদযাপন করো না। তোমরা আমার কবরে ঈদ উদযাপন করো না। শুধুমাত্র ঈদের দিনে কবর জিয়ারত চলবে না। আরো একটা অভিনব পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত। কি? মৃত পিতামাতার নামে কুরবানি করা। ছোটবেলা থেকে দেখেছি অনেকে করে। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় মর্মে পৃথিবীতে কোনো সহিহ হাদিস নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় মর্মে পৃথিবীতে কোনো হাসান হাদিস নেই। মৃত ব্যক্তির নামে কুরবানি চলবে না, কারণ মৃত ব্যক্তির নামে যেটা হয় সেটা হচ্ছে সাদাকা, আর সাদাকা সবাই খেতে পারে না। যার কারণে প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির নামে কুরবানি দেয় তাহলে তার সমস্ত মাংসটাই, সমস্ত গোশতটাই সাদাকা করে দিতে হবে। সমত উপস্থিতি, সুতরাং আপনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, পিতামাতার সাথে সদাচরণ করুন। আল্লাহ বলছিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো। কুরবানি করতে হবে, আল্লাহ স্বয়ং বলছেন যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবে। এটা একটা তাকওয়ার বিষয়। আল কোরআন 2 নম্বর সূরা, সূরা বাকারা 1 নম্বর পারা 9 নম্বর রুকু 83 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, and remember when we have took the covenant from the children of Israel, don't worship except Allah. দায়িত্বশীল যারা রয়েছেন কথা না বলে, হ্যালো এভরিবডি লুক অ্যাট মি, হ্যালো, সবাই খুতবার প্রতি একটু মনোযোগী হবেন, গুরুত্বপূর্ণ বিষয় এটা, কথা বলবেন না প্লিজ। আল্লাহ বলছেন, আমরা অঙ্গীকার নিয়েছিলাম বনি ইসরাইলের পক্ষ থেকে। কিসের? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ডোন্ট ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। টু প্যারেন্ট টু গুড, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন আজিল কুরবা, শুধু পিতামাতার সাথে সদাচরণ করলেই চলবে না, যারা নিকটাত্মীয় রয়েছে, ভাই বোন রয়েছে, মামা খালা রয়েছে, তাদের সাথেও আপনি ভালো ব্যবহার করবেন, তাদেরও খোঁজ খবর নেবেন। 3 বছর হয়ে গেছে আপনার বোনকে সম্পদ দেননি, একাই লিখে নিয়েছেন বাবার কাছ থেকে, কথা হয়নি 3 বছর থেকে, আজকে ঈদের দিনে তার সাথে যোগাযোগ করবেন। 5 বছর হয়ে গেল মামাদের সাথে কথা হয়নি, আপনার মাকে সম্পদ দেয়নি, তাই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আজকে কথা বলবেন। ঈদের দিনে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবু সামা
ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস, আজকে সোমবার। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইশরিক বিল্লাহি শাইয়্যা, সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র যারা আল্লাহর সাথে শিরক করে তাদের ব্যতীত। যারা আল্লাহর সাথে শরীক করে না তাদের ছাড়া সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান, তবে ওই শ্রেণীর মানুষ ব্যতীত, কায়নাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা, যারা পরস্পর দুইজন শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, ভাই ভাই শত্রুতা, ভাই বোনের শত্রুতা, এই শত্রুতা বিদ্বেষ পোষণ করে। ফায়ুকালু, বলা হয়ে থাকে তাদেরকে, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াস্তালিহা। ওহে শোনো শোনো শোনো, তোমাদেরকে বলছি, এদেরকে সুযোগ দাও, এদেরকে সময় দাও, পরস্পর মীমাংসা করে নেওয়া এদেরকে সুযোগ করে দাও। যখন দুজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হবে, আপনার প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, দায়িত্বশীল ব্যক্তিরা ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দিবেন। এখানে মেম্বার সাহেব রয়েছেন, আরো দায়িত্বশীল রয়েছেন সমাজের। আমার বিনীত অনুরোধ থাকবে, যদি কোনো ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে কোনো বিবাদ মীমাংসা করে দেয়, কতটা নেকি পাবে এটা আপনার কল্পনার বাইরে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআমালি মিন দারাজাতি সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা মর্যাদা সালাতের চাইতে, সিয়ামের চাইতে, সাদাকার চাইতে অধিক উত্তম। কল বালা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে মুখিয়াস, আল্লাহ রাসূল বলছেন কি, তাড়াতাড়ি বলেন কোন আমল যা এইগুলোর চাইতে অধিক উত্তম। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাহু জাতাল বাইন, যখন দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হবে, যখন দুইজন ব্যক্তি বিবাদ করবে, ন্যায়সঙ্গতভাবে তাদের বিবাদের মীমাংসা করে দিবে। আবু দাউদ 2509 নম্বর হাদিস, মিশকাত 5038 নম্বর হাদিস। অনুরূপ আল্লাহ বলছেন, আপনি খুলুন 49 নম্বর সূরা, সূরা হুজুরাত 26 নম্বর পারা, 1 নম্বর রুকু, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দ্য বিলিভার্স আর ব্রাদার্স, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মেক সেটেলমেন্ট বিটুইন ইওর ব্রাদার্স, তোমার ভাইদের মাঝে পরস্পর সংশোধন করো, মীমাংসা করে দাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফের আল্লাহ, লাআল্লাকুম তুরহামুন, তাহলে কি হবে, আল্লাহ তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সময়ত উপস্থিতি, ঈদের দিনে ঈদ যেন সুন্নতি পদ্ধতিতে প্রতিপালন হয়। কুরবানি করাটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, যেটা সিলসিলা আমাদের পর্যন্ত রয়েছে। কুরবানি যখন আপনি করতে যাবেন, তখন প্রথম আপনার কাজ হচ্ছে ছুরিতে ধার দিয়ে নেবেন আগেই, পশু ফেলার পরে নয়, পশু ফেলার পরে নয়, আগে ছুরিতে ধার দিতে হবে। কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবশিন আকরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিংওয়ালা দুম্বা আনতে বললেন, শিংওয়ালা দুম্বা। ইয়াতা ফিস সাউদা ওয়া ইয়াবতু ফিস সাউদা ওয়া ইয়ানজুরু ফিস সাউদা, পা তার কালো ছিল, পেটটাও কালো ছিল, চোখটাও কালো ছিল, এরকম একটা দুম্বা আনা হলো। উতিয়া বিহি লিউযাহি বিহি, কুরবানির উদ্দেশ্যে আনা হলো। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা হালুম মিল মুদিয়াত। এবার আল্লাহ রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা ছুরি নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, আজিহা বিহাজার, পাথরে এটাকে ঘুষে ধার করো, পাথরে ঘুষে ধার করো। ফাআলাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিটা নিলেন, দুম্বাটাকে ধরলেন, জবহে করলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। সহিহ মুসলিম 1967 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাইইন ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের প্রতি ইহসান পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং যখন তোমরা হত্যা করবে তখন দয়ার্দর সাথে করো, যখন তোমরা জবহ করবে তখন দয়ার্দর সাথে জবহ করো, কারণ ওরা পশু, ওরাও কষ্ট পায়, ওরাও ব্যথা পায়। আপনি মানুষ হিসাবে যেরকম ব্যথা পান, পশুরাও কষ্ট পায়। আপনার ভাষাগুলো আপনাকে হয়তো বুঝতে পারে না, বুঝাতে পারে না, আপনাকে বুঝতে হবে, রাসূল বলছেন। এরপরে কুরবানি জবেহের পরে কুরবানির পশু আপনি নিজে জবেহ করতে পারেন, অন্যকে দিয়েও জবেহ করাতে পারেন, দুটাই সহি, যেটা খুশি সেটা আপনারা করতে পারেন। কুরবানির পশু যে মাংস, গোশত, এইটা কুটাবাসার জন্য যদি কোনো লোক নেন,
তাহলে কুরবানির মাংস থেকে তাকে পারিশ্রমিক দিতে পারবেন না। মাংস থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। কি করতে হবে? পকেট থেকে টাকা দিয়ে পারিশ্রমিক দিবেন। তবে যদি হাদিয়া দিতে মন চাই, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা বাড়বে, হাদিয়া দিবেন, কিন্তু পারিশ্রমিক নয়। কুরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া যায় না। কুরবানির মাংসকে 3 ভাগ করা ভালো। কুরবানির মাংসকে 3 ভাগ করা ভালো। যারা বলছে 3 ভাগের হাদিস নেই, ওরা হাদিস পড়েনি, অথবা রাসূলের হাদিস পড়েও অধিক ভাইরাল হওয়ার ধান্দায় রাসূলের হাদিসগুলো গোপন করছে। 3 ভাগ করা ভালো, বাধ্যতামূলক আমি বলছি না। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ যে সকল প্রতিবেশী আত্মীয় স্বজন কুরবানি দেয়নি তাদেরকে দিবেন, 1 ভাগ ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে দিবেন। ভাগে কম বেশি আপনি করতে পারবেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি, একটু বেশি নিলেন, ওই ভাগগুলোতে কম দিলেন। আপনার পরিবারের সদস্য সংখ্যা কম, সেক্ষেত্রে আপনি কম নিলেন, ওখানে একটু বেশি দিলেন। আপনি এই মানসিকতা পরিত্যাগ করুন। আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, কুরবানি দেয়নি, খেতে পারছে না, সেই মাংস কুরবানি আপনি দিয়ে, সেই মাংস সারা বছর ফ্রিজে রেখে আপনি কুরবানির মাংস খাবেন, প্রতিবেশী না খেয়ে থাকবে, আপনার প্রতি ধিক্কার। আল্লাহ রাসূল বলছেন, জিব্রাইল আসলো, প্রতিবেশী ব্যাপারে এত আমাকে ওসিয়ত করছিল, মনে হচ্ছে যেন আমাকে ওয়ারিশ বানিয়ে দিবে, প্রতিবেশী আমার ওয়ারিশ বানিয়ে দিবে। প্রতিবেশীর যে মর্যাদা, এটা আপনি এখনো বোঝেননি। আপনার সন্তানকে আপনার পরিবারের জন্য এত ভেবেছেন আপনি। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ভাই মেনে নিলাম আপনি সম্পদশালী, সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আবার তাকে সম্পদ দেয়নি, আপনার দায়িত্ব কি? তার বাড়িতে একটু পৌঁছানো। ওই যে আবু জার গিফারিকে আল্লাহ রাসূল বলছেন, আবু জার তোমার স্ত্রীকে বলে দাও যখন তরকারি রান্না করবে একটু যেন পানি বেশি দেয়, ঝোল বেশি করে, তার প্রতিবেশীকে যেন একটু দিতে পারো। প্রতিবেশীর হক আপনাকে বুঝতে হবে। সাথে সাথে ধর্মীয় ভাব গাম্ভীর্যের ভাবে ঈদুল ফিতর উদযাপন করা আমাদের জন্য অপরিহার্য। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারান নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা উল্লেখ করলেন। জাহান্নামের কথা উল্লেখ করার পরে আশাহাবি ওয়াজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরে নিলেন, এবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলেন, দ্বিতীয়বার একই কাজ করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, একটা খেজুরের বিনিময়ে হলেও, একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি ফামান লাম তাজিদ, তোমাদের কেউ যদি এটা না পায়, সামর্থ্য না থাকে, বিকালিমাতি তাইয়্যিবা, ভালো কথা বলো, মানুষের সাথে ভালো কথা বলে, সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নম্র ভাষায় কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। একটা ভয়ঙ্কর স্থানের নাম জাহান্নাম। আল্লাহ বলছেন, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, শুধু পিতামাতার সাথে সদাচরণ নয়, শুধু আত্মীয়দের সাথে সদাচরণ নয়, যে সকল ইয়াতিম, অপ্রাপ্তবয়স্ক, নাবালক শিশু, পিতৃহীন তোমাদের সমাজে রয়েছে, তাদের সাথেও একটু সদাচরণ করা বা ভালো আচরণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আন্না রাজুলান শাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতু কালবাহু, এক ব্যক্তি আল্লাহর রাসূলকে অভিযোগ করলেন তার কঠিন হৃদয়, হৃদয় গলে না, পকেট থেকে টাকা বের হয় না, লক্ষ লক্ষ টাকা পকেটে বের হয় না, দান করে না, তো কঠিন হৃদয় সম্পর্কে আল্লাহ রাসূলকে অভিযোগ করলেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না তালিনা, আল্লাহ রাসূল ইন্না সাররাকা আন তালিনা কালবাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অন্তরটা, হৃদয়টা কোমল হবে। আমার কথাটা শোনো, ফামসা আলা রাসিল ইয়াতিম, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ইয়াতিমের মাথায় হাত বুলাও। ও আতিমিল মিসকিন, অসহায় দরিদ্র মানুষগুলো যখন তোমার নিকটে চাইবে, তাদেরকে খাওয়াও, খাওয়ার মাধ্যমে তৃপ্তি রয়েছে। সময়তে উপস্থিতি, জীবনে শুধুমাত্র নিজে ভোগ করবেন, এই জন্য পৃথিবীতে আপনাকে সম্পদ দিয়ে প্রেরণ করা হয়নি, আপনাকে সম্পদশালী করা হয়নি। নিজে জালেমদের অন্তর্ভুক্ত হবেন না। 3 জন শিশু দোলনা থাকা অবস্থায় ছোট্টবেলাতে কথা বলছিলেন। তার মধ্যে একজন শিশু ছিল যার মা তাকে স্তনপান করাচ্ছিল। এমত অবস্থায় পাশ দিয়ে একজন সুঠামদেহী সুদর্শন যুবক হেঁটে যাচ্ছিল। তো তার মা বলছেন, আল্লাহ আমার পুত্রকে এই সুদর্শন পুরুষের মতো করো। ছোট্ট বাচ্চাটা স্তন ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে তার মতো করো না। এইবার মায়ের আবারও সেই স্তনে মুখ দিয়ে স্তনপান করছে। কিছুক্ষণ পরে পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছে। মা বলছে, আল্লাহ এই মহিলার মতো তুমি আমার সন্তানকে করো না। আগেরটাই বলেছিল করো ওই সুদর্শন পুরুষের মতো, এবার বলছে এই মহিলার মতো তুমি আমার সন্তানকে করো না।
ছেলেটা স্তন পান করা ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ এই মহিলার মতোই তুমি আমাকে করো। মা বলছে কেন? ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, কোলের বাচ্চা বলছে, আগের লোকটা জালেম, অত্যাচারী, সেই অত্যাচারী ছিল, অত্যাচারীর মতো আমি হতে চাই না। মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে খেত, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে খেত, আমি তার মতো হতে চাই না। পরের যে মহিলাটা গেল, এই মহিলাটা মানুষ বলেছে সে জেনা করেছে, আসলে সে জেনা করেনি, সে জেনা করেনি, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানিবুস সাবআ মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো। ক্বালু আমা হুন্না ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, আল্লাহ রাসূল 7টা ধ্বংসকারী বস্তু কি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, অসেহরো, জাদুটোনা করা, অকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হক ব্যতীত কোনো মানুষকে হত্যা করা, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াকলুল মালুল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লা ইয়াউমিল জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়াকাসফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী কোন নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। এটা হচ্ছে কবিরা গুনাহ। ওই মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সে জিনা করেছে, আল্লাহ সে জিনা করেনি, তাকে আমার মতো বানাও। আপনি নিজে ইসলাম মাফিক জীবন পরিচালনা করবেন, আপনার সন্তানদেরকে ইসলাম মাফিক জীবন পরিচালনায় উদ্বুদ্ধ করবেন। কখনো মানুষকে উপহাস করতে যায়েন না। আপনার সম্পদ বেশি রয়েছে, আপনি সুদর্শন ইত্যাদি ইত্যাদি, অন্যকে উপহাস করবেন না, ঠাট্টা করবেন না, কারণ বিচারের মাঠে তাকওয়ার তাগিদে সে আপনার চাইতে উত্তম হতে পারে। প্রমাণ